নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। চাকদা বেলে বাজার শ্রীনগর মোড় রাস্তার ধার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে চাকদা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির নাম প্রভাস জোয়ারদার, বয়স ৪৫ বছর এবং তার বাড়ি নাটাপল্লী এলাকায়। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গত পরশু রাত ৮টা সাড়ে ৮টা নাগাদ একদম শ্রীনগর বাজারের রাস্তার ধারে এই ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর দেয় চাকদা থানায় এবং চাকদা থানা পুলিশ প্রশাসন মৃতদেহটি উদ্ধার করে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে এবং হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এবং কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো বা কেউ মেরে দিল কিনা, এই পুরো ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ প্রশাসন। এই মুহূর্তে যে খবর তুলে ধরবো যে নাটাপল্লীর বাসিন্দা প্রভাস জোয়ারদারের মৃতদেহ পাওয়া গেল চাকদা বালিয়া শ্রীনগর মোড় রাস্তার ধার থেকে এবং সেই মৃতদেহ উদ্ধার ঘিরে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ কিন্তু ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি মৃতদেহটি গতকাল ময়না তদন্তের জন্য পাঠিয়েছিল পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। এই মুহূর্তে আবারও রিপিট করছি যে চাকদা বালিয়া বাজার শ্রীনগর মোড় রাস্তার ধার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে চাকদা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির নাম প্রভাস জোয়ারদার, তার বয়স আনুমানিক ৪৫ বছর এবং তার বাড়ি নাটাপল্লী এলাকায়। এবং এলাকার স্থানীয় মানুষরা যেটা বলছেন যে ওই ব্যক্তি প্রায়ই ওই শ্রীনগর মোড়ে একটি বাড়িতে যেত এবং সেই বাড়ি থেকে বেরোনোর সময়ই নাকি তার এরকমভাবে আচমকা মৃত্যু হয়েছে। যদিও যে বাড়িতে ওই ভদ্রলোক যেত সেই বাড়ির লোক তারা কিন্তু ঘরে তালা দিয়ে এলাকা থেকে চম্পট দিয়েছে বলেও জানা গিয়েছে এবং স্থানীয়রা কিন্তু এই নিয়ে কোনো অভিযোগ না জানালেও পুলিশ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে একদম অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর। পৃথিবীর ৩ ভাগ জল ১ ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। অস্বাভাবিকভাবে যার মৃত্যু হিসেবে যার আমরা বডিটাকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে বডিটা? বালিয়া শ্রীনগর মোড়ে পান্ডে বাড়ির সামনে। আচ্ছা, রাস্তার উপর পড়েছিল? রাস্তার উপরেই। হ্যাঁ, অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। কেউ তারা দেখেছিল, ক্লাব থেকে নাকি ফোন করেছিল। অ্যাম্বুলেন্সের পিছনে শোয়ানো ছিল, মানে নিচেই রাস্তার উপরে। তারপরে দরাপুর থানার ফাঁড়ি আসে, আমরাও প্রতিবেশীরা পৌঁছে যাই। তারপরে সেটাকে প্রভাস জোয়ারদারকে সেখান থেকে দরাপুর ফাঁড়ির সঙ্গে কথা বলে চাকদা হসপিটালে নিয়ে আসা হয়। সেখানে মৃত বলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। ওখানে কি মৃত পড়েছিল রাস্তায়? হ্যাঁ, ওটা আমাদের যেটা দেখে মনে হচ্ছে, মুখ দিয়ে গাড়ি উঠেছিল, সেটা মৃত বলেই মনে হচ্ছে আমাদের। যে মারা গেছে ওনার নাম কি? প্রভাস জোয়ারদার। ওনার বাড়ি? পঞ্চানন জোয়ারদার, বাড়ি নাটাপল্লী কলেজের সামনে। আর কোথায় পেলেন ওকে? ওকে আমরা পেয়েছি বালিয়া শ্রীনগর মোড়ে পান্ডে বাড়ির সামনে। পান্ডে বাড়ির সামনে রাস্তায় পড়েছে? রাস্তার উপরে পেয়েছি। এমনি কি শুনলেন, কি বুঝলেন? যে আমরা ওখানে যেটা জানলাম যে ওখানে ওই বাড়িতে একটু ছেলেরা যাতায়াত করতো। ওখানে একটা বাড়িতে যাতায়াত করতো? যাতায়াত করতো, দৈনন্দিনের যাওয়ার মতো আগে যতদিনও গেছে। তো মৃত্যু যে কীভাবে হয়েছে এটা ডাক্তারি রিপোর্ট নেওয়া পর্যন্ত, যেহেতু অস্বাভাবিক মৃত্যু থানা রুজু করেছে, নেওয়া পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে বলতে পারছি না মৃত্যুর সঠিক কারণটা। কিন্তু আমরা মৃত অবস্থায় স্বাভাবিকভাবে পেয়েছিলাম। আচ্ছা, মৃত অবস্থায় পেয়েছেন। আপনারা কি থানায় কোনো অভিযোগ করছেন না? আমরা থানাতে এখন পর্যন্ত পরিবারের থেকে কোনো পার্টিকুলারই থানায় এখনও পর্যন্ত অভিযোগ করা হয়নি, বা পুলিশ যেভাবে কেসটা সাজিয়েছে সেভাবেই রয়েছে। আপনার নাম? আমার নাম জয়দেব সরকার। আপনি প্রতিবেশী? আমি প্রতিবেশী। আপনার বাড়ি নাটাপল্লী? বাড়ি নাটাপল্লী। এই ঘটনাটা মানে কখন দেখেন মৃতদেহটা? আমরা যখন পৌঁছেছি তখন 8:10-15 বাজে। সকাল 8টা? রাত 8:10-15 বাজে। তার আগে আমরা ফোনপে পৌঁছেছি। বাজারের সাধারণ মানুষের কাছ থেকে ফোনপে আমরা যে পৌঁছে দেখি যে রাস্তার উপরে পড়ে আছে এবং আমাদের দেখেও মনে হয়েছে সে মারা গেছে। আমরা দরাপুর থানা 8:30 নাগাদ ঢুকেছি, নিয়ে তারপর আমরা হাসপাতালে নিয়ে এসেছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,